रना रना रनु। চলে এসেছি পাকুড়িয়া সালাসার ধাম হনুমান মন্দিরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে একটি মন্দিরের ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। রাজস্থানের সালাসার ধামের আদলে এই মন্দিরটি তৈরি। এই মন্দিরটি কলকাতার খুব কাছেই অবস্থিত। এই মন্দিরটি হাওড়া জেলার পাকুড়িয়ায় সলপের কাছে NH-16 একেবারে পাশেই অবস্থিত। কিভাবে এই মন্দিরে আসবেন? আপনারা বালি বা ডানকুনির দিক থেকে গেলে কোনা মোড়ের জাস্ট একটু পরেই সলপের আগে পাকুড়িয়াতে এই মন্দিরটি অবস্থিত। ট্রেনে করে এলে সাঁতরাগাছি স্টেশন থেকে নেমে বাসে সলপের জাস্ট পরের স্টপেজ। এছাড়াও হাওড়া থেকে হাওড়া আমতা লোকাল ধরে কোনা স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো করে আপনারা আসতে পারেন। মন্দিরে প্রবেশের আগে সুনির্দিষ্ট স্থানে জুতো রেখে আপনাকে জলে হাত ধুয়ে এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ এবং প্রস্থানের জন্য দুটি আলাদা রাস্তা করা আছে। আমরা এখন পাকুড়িয়া সালাসার ধামের মধ্যে প্রবেশ করছি। তো একটা ইন আর আউট করা আছে, তো আমরা ঢোকার রাস্তা দিয়ে ঢুকছি। ওপরটা পুরোটাই এরকম শেড দেওয়া আছে, গরমকালেও কোনো অসুবিধা হবে না। একেবারে বাইরের গেট থেকে মূল মন্দিরে প্রবেশের আগে অবধি এরকম শেড করা থাকার কারণে শীত, গ্রীষ্ম, বর্ষা কখনোই আপনাদের অসুবিধা হবে না। এই হচ্ছে মূল মন্দিরে প্রবেশের সিঁড়ি। এই দেখুন, এর পাশেই এই স্টল থেকে আপনারা পুজো দেবার সামগ্রী কিনতে পারেন। এই মন্দিরে এরকম কারুকার্যযুক্ত প্রচুর সুন্দর সুন্দর মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এই মন্দিরে হাফ প্যান্ট বা 3/4 প্যান্ট পরে ঢোকা নিষেধ। এই মন্দিরটি রাজস্থানের সালাসার বালাজি মন্দির বা সালাসার ধামের অনুকরণে তৈরি হয়েছে। এই মন্দিরটি প্রত্যহ সকাল 5টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। এই মন্দিরের সর্বত্রই যেমন দেওয়াল, থাম, খিলান প্রভৃতি জায়গায় অপূর্ব সুন্দর ভাস্কর্য শৈলী লক্ষ্য করা যাচ্ছে। এই মন্দিরটি দুতল বিশিষ্ট। নিচের তলাতেও গর্ভগৃহ এবং উপরের তলাতেও গর্ভগৃহ আছে। এই মন্দিরের দেওয়ালে রামায়ণের বিভিন্ন কাহিনী তুলে ধরা হয়েছে। এখন আমরা নিচের তলায় আছি। নিচের তলার গর্ভগৃহে বাল হনুমান অর্থাৎ বালক হনুমান দেব পূজিত হন। মন্দিরের ভিতরের গর্ভগৃহের ছবি এবং ভিডিওগ্রাফি বারণ থাকায় ভিতরে ঢুকে ছবি তুলিনি। এবার এই অংশ দিয়ে দেখুন, এখানে লিফট আছে, যেখানে লেখা আছে এই লিফটটি শুধুমাত্র প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। এখন আমরা উপরের তলায় চলে এসেছি। দেখুন কি সুন্দর কারুকার্য, অসম্ভব সুন্দর লাগছে। এই উপরের তলার গর্ভগৃহের মূল দেবতা হনুমানজি এবং তার সঙ্গে সমানভাবে পূজিত হন রাম, লক্ষ্মণ, সীতা, রাধাকৃষ্ণ, গণেশ প্রভৃতি দেবতারা। এখানে প্রধান বিগ্রহ হনুমানজির একটি বৈশিষ্ট্য হলো যে এখানে হনুমানজির গোঁফ এবং দাড়ি আছে। এখানকার আরেকটি বৈশিষ্ট্য হলো হনুমানজির প্রতি যথাযথ নৈবেদ্য অর্পণ করা প্রতিদিন এবং হনুমান চালিসা জপ করা। সত্যি এখানে এলে ভক্তদের অশান্ত মন শান্ত হয়ে যাবে। এত সুন্দর পরিবেশ, এত একটা সুন্দর লাগবে। তো সবাই অবশ্যই একবার এই মন্দিরে ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। এই মন্দিরের একটি অন্যতম প্রথা হলো মন্দির প্রাঙ্গণে ভক্তদের দ্বারা মূলি অর্থাৎ লাল পবিত্র সুতো দিয়ে নারকোল বাঁধার প্রথা। দেখুন, এই হচ্ছে মন্দিরের পবিত্র চুলা, যেটি 2018 সাল থেকে ক্রমাগতই জ্বলছে। এটি কখনো নেভে না। এইখানে যাগ, যজ্ঞ প্রভৃতি করা হয়।
এখান থেকে আরেকটু এগোলেই একটি ধাবা দেখতে পাওয়া যায়, যেখানে নিরামিষ খাবার দাবার পাওয়া যায় এবং তার পাশেই একটি শৌচালয়ও আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় অন্য কোনো জায়গায়। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।